হাট যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। মানে অ্যাকচুয়ালি হাট মানে কী হয়, গ্রামের দিকে হয় হচ্ছে হাট, ওখানে তো এত অ্যাভেলেবেল মার্কেটস আমাদের এখানকার মতন হয় না। তো সেখানে ধর সপ্তাহে একটা ফিক্সড ডে থাকে, একটা বা দুটো ফিক্সড ডে থাকে, সেই দিন সমস্ত জায়গার যত বিক্রেতারা আছে তারা একটা জায়গায় দোকান সাজিয়ে বসে। সেই জায়গাটাকে বলা হচ্ছে হাট। মানে সব রকমের জিনিসই ওখানে পাওয়া যায়, মানে খাবার চাল থেকে শুরু করে সবজিপাতি, মুদির যত সব জিনিস, জামা কাপড় বল, সব রকমের জিনিস হাটে পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম 10-12টা গ্রাম তো ছোটো ছোটো হয়, 10-12টা গ্রামের পরিপ্রেক্ষিতে একটা হাট হয়তো থাকে। তো সেই জন্য বলছে দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। মানে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে যেমন কি সন্ধ্যাতলায় প্রদীপ জ্বালানো হয়, বাট হাটে তো সন্ধ্যাবেলায় কেউ থাকে না অন্ধকারের মধ্যে, সেই জন্য সেখানে সন্ধ্যায় প্রদীপও জ্বলে না। আর প্রভাতে পড়ে না ঝাঁট। সকালবেলা, প্রভাত মানে একদম ভোরবেলা, বাড়িতে যে ঝাড় টাড় দিয়ে একদম বাসি ঘর, বাসি উঠান, গ্রামের দিকে সবাই ঝাড় দেয়, হাটে সেই জিনিসগুলো কিছুই হয় না। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। তার মানে সবাই কেনাবেচা করতে আসে, মানে কিনতে আসে, কেউ বিক্রি করতে আসে, সেগুলো সমস্ত কাজ মিটিয়ে বিকেলেই সবাই বাড়িতে চলে যায়। বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পূবের মাঠ। এবার পূবের মাঠ কেন বলেছে, পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে, তো মনে করা হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে একটা দিন শুরুর দিক। তো সেই পূর্ব দিক ছেড়ে মনে করা হচ্ছে বক পাখি দেখেছিস তো, ওই হোয়াইট কালার, সেই বক পাখি যেন মনে করা হচ্ছে, দেখবি বিকেলবেলা যখন হয় তখন পাখিগুলো সব উড়ে নিজের নিজের বাসায় চলে যায়, মানে ওরা বুঝতে পারে ওরা নেচারের সাথে ওরভাবেই কানেক্টেড। তো মনে করা হচ্ছে বক পাখি যেন উড়ে চলে যাচ্ছে, পূর্ব দিকের মাঠে এসে বসেছিল। মানে দিন যে চলছিল সেই দিনের একটা কি বলতে পারি আমি ওটাকে, মানে সিগনিফাই করছিল, যে ও একটা দিনের সিম্বলাইজ করছিল, যে সকালের সিম্বলাইজেশনটা দেখাচ্ছিল। তো বক পাখিটা যখন উড়ে চলে যাচ্ছে, সেই জন্য এখানে পূবের মাঠ কথাটা দিয়েছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু বলেনি। তো পূবের মাঠ ছেড়ে, পূর্ব দিকের মাঠ ছেড়ে যখন বক চলে যাচ্ছে, তখনই মনে করা হচ্ছে যে এবার সন্ধ্যা নেমে আসবে, এবার বিকেল হয়ে গেছে, সন্ধ্যা নামার সময় চলে এসেছে। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। মানে দূরে দূরে গ্রামে সবার বাড়িঘর রয়েছে, সেখানে দ্বীপ জ্বালায়, প্রদীপ জ্বালায় সন্ধ্যাবেলায়, কিন্তু হাট কিন্তু অন্ধকারেই পড়ে থাকে। নিশা নামে দূরে শ্রেণীহারা এক, ক্লান্ত বকের পাখে। নিশা মানে রাত, রাত নামে মানে রাত হয় কখন, শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে। মানে হয়তো বকের যে ঝুন্ড, যে দলটা গেছে, কিন্তু একটা বক হয়তো শ্রেণীহারা, মানে তার গ্রুপ থেকে আলাদা হয়ে গেছে এবং সে ক্লান্ত, সে যেখানে রয়েছে সেইখানে তার পাখে, মানে তার পাখনায়, মনে করা হচ্ছে যেন ওই বকের পাখনাটার মাধ্যমেই যেন রাত নামছে। অ্যাকচুয়ালি কি পাখনার মাধ্যমে রাত নামে সেটা তো হয় না, এটা একটা তুলনামূলক সিচুয়েশান ক্রিয়েট করা হচ্ছে, যে বকের পাখনার সাথে যেন মনে করা হচ্ছে যে রাত নামছে। মোদি না, এটা নদী হবে, উল্টোপাল্টা লিখেছে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পাশে পাকুর শাখে। তো নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস কেন বলছে, যে প্রচণ্ড ধর সকালবেলা হিট হয়ে, না নদী হবে এটা, কী বলে, হয়তো হিট হয়ে রয়েছে, সেই হিটের রিফ্লেকশন ব্যাক হচ্ছে, সেটাও বলতে পারি আমরা। বা রাত্রিবেলা দেখবি নদীর পাশে বেশ ঠান্ডা হাওয়া বয়, সেই রকম সিচুয়েশনটাকেই বলা হচ্ছে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। প্রশ্বাস মানে কি, আমরা যে নিঃশ্বাসটাকে মানে যেটা ব্রিথ আউট করছি, যেটা ছেড়ে দিচ্ছি, সেটাকে বলে এক্সেল এয়ার, সেটাকে বলা হচ্ছে প্রশ্বাস। আর যেটা আমরা নিই সেটাকে বলে নিঃশ্বাস। তো এই প্রশ্বাস ছাড়ছে মানে যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমটাকে ছেড়ে দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবং পার্শ্বে পাকুড় শাখে, মানে পাকুড় হচ্ছে এক ধরনের বট জাতীয় গাছ, সেটা নদীর পাশে রয়েছে, এবং পাকুড়ের শাখ মানে হচ্ছে ব্রাঞ্চেস, যেগুলো ডালপালা, সেখানে যেন ও প্রশ্বাস ছাড়ছে নদীটা। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান। দোচালা মানে কি, দেখ ছবির মধ্যেও রয়েছে, এই যে দুটো দুটো চালা, মানে এদিকে একটা এদিকে একটা, গ্রামের বাড়িগুলো যেরকম হয় সেই দোচালা। দোচালা, গ্রামে দোচালা, তিনচালা, চারচালা, তিনচালা হয় না, দোচালা, চারচালা, আটচালা, এরকম ঘর হয় আলাদা আলাদা ধরনের, সে কতগুলো ঢাল করা হয়েছে সেই অনুযায়ী ওগুলোকে দোচালা, চারচালা এরকম বলা হয়। তো দোচালা মুদিল নয়ান মানে বন্ধ হয়ে গেছে দোকানগুলো। এবার মুদিল মানে বন্ধ করলো, নয়ান মানে চোখ, তাহলে চোখ বন্ধ করলো। আসলে কি দোচালার চোখ আছে?
না, দোকানটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য হ্যাঁ, সেই জন্য বলো যে শাটার তো আর গ্রামে নেই, মধ্যে কোথায় বেড়াটারা যাই থাকুক, সেটা দিয়ে দোকানটা বন্ধ করা হয়েছে। কারো তরে তার নাহি আহ্বান। কেন নাহি আহ্বান বলছে? কারণ সকালবেলা যখন তাকে আসুন আসুন আমার দোকান থেকে নিন, এরকম কাস্টমারদেরকে ডাকে, ক্রেতাদেরকে ডাকে, কিন্তু এই রাত্রিবেলায় আর কিন্তু সে কাউকে আহ্বান করে না, কাউকে ডাকে না। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি জীর্ণ বাসের ফাঁকে, এই জায়গাটা ভালো করে বলি। কি বলছে? বাজে বায়ু আসি মানে বায়ু, উইন্ড আসছে, বিদ্রুপ বাঁশি মানে বাঁশি বাজাচ্ছে, এবং বিদ্রুপ, বিদ্রুপ মানে ঠাট্টা করা, যেটাকে আমরা ব্যঙ্গ করা বলি, সেরকম বাঁশি বাজাচ্ছে। কোথায় বাজাচ্ছে? জীর্ণ বাঁশের ফাঁকে, মানে বাঁশ দিয়ে দিয়ে তো বানানো দোকানগুলো, এবার বাঁশের দেখবি ফাঁকা ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকার মধ্যে দিয়ে যখন বায়ুটা যাচ্ছে, একটা পুরো ওপেন জায়গা, তো তখন একটা শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, সেটাকে বিদ্রুপ বাঁশির সাথে তুলনা করা হচ্ছে। এবং কেন বিদ্রুপ বলা হচ্ছে? যেই দেখো সকালবেলা এত ক্রেতা বিক্রেতাদেরকে ডাকছিলে, এত কেনা বেচা, এত লোকজন ছিল, এখন তোমার কাছে কেউ নেই, সেইটাকেই বিদ্রুপ হিসাবে এখানে পোট্রে করা হয়েছে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, মানে পুরো হাট নির্জন, কোনো লোকজন নেই, একটা কাকই যেন শেষে ডেকে গেল এবং সেখানে রাত নামলো, মানে রাতের বেলাটা শুরু হয়ে গেল। এবার কি? দিবসেতে সেটা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেঠাই ঘিরে। আচ্ছা, দিবসেতে সেটা কত কোলাহল কেন বলছে? দিনের বেলায় প্রচুর লোকজন থাকে হাটে, তাই তো। আর চেনা অচেনা, সবাই কি চেনা মানুষ? অনেকে চেনা, অনেকে অচেনা, শেষ লোকজন থাকে। কত না ছিন্ন চরণ চিহ্ন, চরণ চিহ্ন মানে কি? পায়ের ছাপ। ছিন্ন কেন বলছে? পায়ের ছাপটা কি আর এরকম ফেলে ফেলে যাচ্ছে, তার পায়ের ছাপের উপর দিয়ে কেউ যাবে না, এরকম তো না, প্রচুর লোক হাঁটছে, একজনের পায়ের ছাপ, তার উপর আরেকজনের পায়ের ছাপ, তো সেই জন্য বলা হচ্ছে ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেঠাই ঘিরে। ঠাই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ওই হাটকেই বোঝানো হয়েছে, ওই হাটেই প্রচুর মানুষের পায়ের ছাপ পড়ে রয়েছে। মাল চেনাচেনি, দর জানাজানি, কানা করি নিয়ে কত টানাটানি, মানে সকালবেলা যেহেতু কেনা বেচা হচ্ছিল, মাল চেনাচেনি মানে জিনিসপত্র, কে কেমন জিনিস এটা দেখে নিচ্ছে সবাই। দর জানাজানি মানে যেটাকে আমরা বার্গেনিং করা, কত দাম, না একটু কমে দাও, এরকম টাইপের ব্যাপার। কানাকড়ি নিয়ে কত টানাটানি, কানাকড়ি মানে না এটা একটু কম করতেই হবে, আর একটু কম করতে। কানাকড়ি মানে কি? অ্যাকচুয়ালি কড়িটা মনে করা হতো পুরোনো দিনে ব্যবসায়িক মাত্র, কানাকড়ি মানে একটুখানি লাভ ক্ষতি, এগুলো নিয়ে কত টানাটানি। হ্যাঁ, প্রফিট লস, সামান্যতম প্রফিট লসের জন্য টানাটানি, ইন দ্য সেন্স কি যে শেষ অবধি কতটা কম বেশি দাম করা যায় সেইটাই। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। হানাহানি করে কেউ নিল ভরে মানে এই আমার এটা লাগবেই লাগবেই, এটা আমার দরকার, ওটা দরকার, এটা কিনতে হবে, ওটাকে, এইভাবে কেউ হচ্ছে প্রচুর কেনাবেচা করলো। আবার কেউ গেল খালি ফিরে, মানে কেউ হয়তো কিনতেই পারলো না কোনো কিছু। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। প্রচুর চেনা মানুষ, অচেনা মানুষ, তাদের মধ্যে প্রচুর কথাবার্তা হয়। সকালবেলায় কথার অন্ত থাকে না, মানে কথার শেষ থাকে না। কতকে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা, মানে কত মানুষ এখানে এসেছে, কত আসছে, এবং আরও ভবিষ্যতে কত মানুষ হাটে আসবে। ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। পসরা মানে কি? পসরা হচ্ছে দোকান সাজিয়ে যে বসে, যে ওপারের লোকেরা, ধর মনে করা গ্রামের ওপার, নদীর ওপার, মাঠের ওপার, মানে অন্য দিকের গ্রামের লোকজন যখন দোকান খুলে বসে, এপার থেকে লোক, ক্রেতারা সব ছুটে যায় জিনিস কেনার জন্য। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি দোকান খুলেছো বলে আমি কিনবো না, সেটাই কিন্তু বোঝাতে চাইছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে বাধা প্রতিবন্ধকতা থাকে, হাটে যেন সমস্ত কিছু ঘুচে যায়, যে তুমি অনেক দূরের মানুষ হতে পারো, কিন্তু তুমি যে দোকান খুলেছো আমি তোমার দোকান থেকে গিয়ে কিনছি। বোঝা গেল ব্যাপারটা? শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরকের চল। এটা কি? শিশির কখন পড়ে? শীতকালে সকালবেলায় ছোট্ট ছোট্ট জলের ফোঁটা পড়ে, দেখবি গাছের পাতায়, সেই শিশির বিমল, শিশিরে ভেজা প্রভাতের ফল, সকালবেলায় অনেক ফল আনা হয়েছিল, তার মধ্যে শিশিরের ফোঁটা পড়েছে। শত হাতে সহি পরখে চল, শত মানে 100, একশোকে শত বলে, মানে শত শত 100 লোকের হাতে সহি পরখের চল। পরখ মানে দেখে না, টিপে টিপে এই ফলটা ভালো আছে কিনা। পরখ মানে কি? পরখ মানে কি বলো ওটাকে? যে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ফলটা ভালো আছে কিনা, হাতে নিয়ে চেপে চেপে দেখে, এই নরম না, ভালো আছে নাকি ভারী আছে, কেমন আছে। তো সেই জন্য বলছে শত,
হ্যাঁ, এক্সামিন করা, রাইট। শত হাতে সহি, সহি মানে সহ্য করি, পরখের ছল মানে পরীক্ষা নিরীক্ষা করে সব দেখেছে লোকজন, বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। কিন্তু ফলগুলো, যে ফলগুলো বিক্রি হয় না, বিকাল অবধি থেকে যায়, দেখবি লাস্ট বাজারে গেলে এই কটাই সবজি আছে, নিজের নিজের কম টাকায় দিয়ে দেবে, মানে ওর আর দাম নেই তখন, ওকে তখন বিক্রি করতে পারলেই বাঁচে। তো সেই জন্য বলেছে বিকালবেলায় বিকায় হেলায়, বিকায় মানে বিক্রি করে যায়, হেলায় মানে হেলা ফেলার সাথে, দূর বিক্রি হলেই বাঁচি, এরম টাইপের সহিয়া নীরব ব্যথা। কেন নীরব ব্যথা বলেছে? যেহেতু সেই সকালবেলার থেকে ও হাজার লোক ওকে চেপে চুপে দেখলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, কিন্তু তারাই ব্যবস্থা কোনো কিছু সারাদিনে হলো না, বিকেলবেলায় হেলাফেলা করে তাকে বিক্রি করে দেওয়া হলো। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, সারাদিনে কত ক্রেতা বিক্রেতা আসলো আর গেল তার হিসাব নেই। প্রাচী, শুনছিস? সারাদিনে কত ক্রেতা বিক্রেতা আসলো আর গেল তার কোনো হিসাব নেই। নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা, এই যে এই পুরো সিচুয়েশনটা বলা হলো, এই সিচুয়েশনটা কিন্তু প্রত্যেক যখনই হাট বসে সেই একই রকম হয়। সকালবেলায় ঝাঁট পড়ে না, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে না, সারাদিন প্রচুর লোক আসে, ছিন্ন চরণ ছিন্ন, হেলায় ফল বিকায়, পরখের ছল সহ্য করে। তো এই জিনিসটা প্রত্যেক দিনই চলে। আবার নতুন করে বসার ভাঙা মানে ঠিক সেমই যেন একটা কি বলি, একটা রোটেশন, একটা লুপের মতন যেন কাজটা চলছে, নতুন করে বসছে, আবার সেই ঘটনাগুলোই ঘটছে, আবার সন্ধ্যাবেলা হাট বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছে নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা, মানে সেই যে হাটটা, মানে পুরনো হাট মানে কি, সেই একই পুরনো জিনিস একবার বসছে একবার ভাঙছে। আচ্ছা, নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা গেল। দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। দেখ, দিন রাতে নতুন যাত্রী মানে প্রচুর রকমের লোকজনেরা আসে এখানে, সেই জন্য হচ্ছে দিবস রাতে, দিন রাতে নতুন যাত্রী মানে নতুন নতুন লোকজন যেন হাটে আসছে। নিত্য নাটের খেলা, নিত্য মানে প্রতিদিনের, নাট মানে নাটক, তো প্রত্যেক দিনের যেন নিত্য নাটের খেলা মানে প্রত্যেক দিনের যেন একটা একই রকমভাবে একটা, এই যে বললাম লুপের মতন একই রকমভাবে যেন একটা নাটক চলছে। খোলা আছে হাট মুক্ত বাতাসে, হাট কিন্তু পুরো ওপেন এয়ারে খোলা রয়েছে, বাধা নাই ওগো যে যায় যে আসে, তার মানে হাটে কোনো রকম বাধা বিঘ্ন নেই যে তুমি যেতে পারবে না, তুমি আসতে, যার ইচ্ছা হচ্ছে যাচ্ছে, যার ইচ্ছা হচ্ছে আসছে, এরকম ব্যাপার। কেহ কাঁদে কেহ গাটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা। কেহ কাঁদে মানে তার লোকসান হয়ে গেছে, লস হয়ে গেছে, খুব একটা লাভ করতে পারেনি হাটে বিক্রি বাচ্চা করে। আর কেহ গাঁটে কড়ি বাঁধে, গাঁট মানে আগেকার দিনে কোমরের এখানটায় সেই ওই টাকা পয়সা রাখার ব্যবস্থা করা হতো, সেইটাকে বলা হতো হচ্ছে গাঁট। তো গাঁটে কড়ি বাঁধে কেন বলছে? আগেকার দিনের বিনিময়ের একটা মাধ্যম ছিল হচ্ছে কড়ি, যখন আমাদের যেমন রুপি এখন, তো সেই রকম হচ্ছে গাঁটে কড়ি বাঁধে। আর ঘরে ফিরিবার বেলা কেন হিসাবপত্র করে, বাড়িতে ফিরবে বিক্রি বাচ্চা করে, তো হিসাবপত্র করে গাঁটে কড়ি বাঁধে, মানে তার বেশ লাভ হয়েছে। আর কেউ কাঁদে মানে তার লাভ হলো না, খুব একটা বিক্রি বাচ্চা ভালো হলো না। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, তা আর কি না, এই উদার আকাশে মানে খোলা আকাশের নিচে হাট, মুক্ত বাতাস, সেখানে চিরকাল একই রকমভাবে এই হাট চলছে, একই রকমভাবে যেন একটা নিত্য নৈমিত্তিক সবসময়, মানে একটা কি বলি, কন্টিনিউয়াস প্রসেসের মতন একই রকমভাবে যেন এই কাজটা চলছে। তো চলছে, ঠিক আছে। হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ছবিটা ভালোই লেগেছে।